নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি সর্ষে পটল। সর্ষে পটল বানাতে কী কী উপকরণ লাগছে আসুন দেখে নিই। এখানে আমি 10 পিস মতো পটল নিয়ে নিয়েছি। পটলে ভালো করে খোলা ছাড়িয়ে আমি দু মাথা এরকম চিড়ে করে নিয়েছি, যাতে ঝাল মশলাটা ঢুকে যায়। এতে নিয়ে নিয়েছি এখানে সর্ষে বাটা, সাদা সর্ষে ব্যবহার করছি এখানে আমি। আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন, কিন্তু কালো সর্ষে একটু তিতকুটি ভাব আসতে পারে। নিয়ে নিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, কাশ্মীরি চিলি পাউডার আর সামান্য লঙ্কা গুঁড়ো। প্রথমেই এই পটলের ওপর আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটাও বেশ 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেবো। এখানে আমি একটা কড়া গরম করে নেব। এখানে আমাদের কড়া ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করব। সর্ষে পটলে সর্ষের তেল ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে। তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা একে একে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে আমাদের পটল ভাজা হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা তুলে নেব। এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সর্ষে বাটা, এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের কি সুন্দর ফুটে গেছে। আমি এখানে আরও সামান্য একটু জল অ্যাড করবো, কেন এখনও পটলগুলো একটু দিতে হবে। জলটা ভালো করে ফুটে উঠলে আমরা এর মধ্যে পটল দিয়ে দেবো। তো জলটা ফুটে উঠেছে, তো এর মধ্যে আমি একে একে পটলগুলো দিয়ে দেবো। এবার এটা ভালো করে একটু হতে দেবো। আপনারা পটল তো অনেকভাবে খেয়ে রেখেছেন, তো প্লিজ একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। শুধু এই দিয়েই ভাত খেয়ে উঠে পড়বেন। প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন। দেখতেই পাচ্ছেন সর্ষে পটল একদম রেডি। এবার একদম আমরা সার্ভ করে দেবো। তো আমাদের সর্ষে পটল সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা এই ভিডিওটি
ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিন, আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন।